ক্লাস্টার বোমায় কাঁপল তেল আবিব। ঈদের দিনেও ইসরায়েল যুক্তরাষ্ট্রের অর্ধশতাধিক স্থাপনায় ইরানের হামলা। ভারত মহাসাগরে মার্কিন ব্রিটেন ঘাঁটিতে ইরানের হামলা। ইসরায়েলের সামরিক ঘাঁটিতে মুহুর্মুহু রকেট হামলা হিজবুল্লার। ইরানের বিরুদ্ধে আর লড়তে চায় না যুক্তরাষ্ট্র। ইরানি তেল বিক্রিতে নিষেধাজ্ঞা শিথিল যুক্তরাষ্ট্রের। ইরানকে মস্কোর বিশ্বস্ত বন্ধু বলে পাশে থাকার অঙ্গীকার পুতিনের। এবং সবশেষে থাকছে ইরানের আত্মরক্ষার অধিকার আছে, ইরানের পাল্টা হামলাকে সমর্থন জাতিসংঘের। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে চলে যাচ্ছি পুরো সংবাদে। যুদ্ধপীড়িত ইরানে শনিবার ২১শে মার্চ একই সঙ্গে পবিত্র ঈদুল ফিতর ও নৌরোজ বা ফার্সি নববর্ষের উদযাপিত হচ্ছে। এই দ্বৈত উৎসবের শুরুতেই গণহত্যাকারী ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্রের স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। চলমান প্রতিশোধমূলক অভিযান অপারেশন ট্রু প্রমিস 4-এর ৭০তম ধাপ বা তরঙ্গের ঘোষণা দিয়েছে আইআরজিসি। তারা জানিয়েছে, সর্বশেষ ধাপে এ অঞ্চল জুড়ে মার্কিন ও ইসরায়েলি শাসনের দখলে থাকা ৫৫টিরও বেশি স্থানকে লক্ষ্যবস্তু করা হয়েছে। শনিবার ২১শে মার্চ একটি বিবৃতিতে আইআরজিসি এ অভিযানের সর্বশেষ ধাপের শুরুর মুহূর্তগুলোকে বর্ণনা করে বলেছে যে, লক্ষ্যবস্তু করা এলাকাগুলো জুড়ে প্রচণ্ড বিস্ফোরণ, আগুনের লেলিহান শিখা এবং ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। বিবৃতিতে বলা হয়েছে যে, পবিত্র রমজান মাসের সমাপ্তির উপলক্ষে ঈদুল ফিতরের প্রাক্কালে এই হামলার সময়টি মুসলিমদের জন্য একটি নতুন আঞ্চলিক ব্যবস্থার ভিন্ন এক ভোরের প্রতিফলন ঘটায়। বিবৃতি অনুযায়ী এই অভিযানের সময় ৫টি মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। সেগুলো হল সৌদি আরবের আল খার্জ, সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা, কুয়েতের আলী আল সালেম, ইরাকি কুর্দিস্তানের ইরবিল এবং বাহরাইনে অবস্থিত মার্কিন ৫ম নৌবহরের সদর দপ্তর। আইআরজিসি জানিয়েছে, কিয়াম এবং ইমাদ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সাথে সাথে ড্রোন ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে। প্রতিশোধের এই পর্যায়টিকে তারা ক্রমিক ক্ষয়সাধনের একটি বিস্তৃত কৌশলের অংশ হিসেবে বর্ণনা করেছে। অধিকৃত অঞ্চলে শত্রুকে চমকে দেওয়া। বিবৃতিতে আরও বলা হয়েছে যে, আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের অভিযানগুলো অধিকৃত হাইফা বন্দর এবং তেলাবিব শহরের কৌশলগত অঞ্চলগুলোতে কেন্দ্রীভূত ছিল। উল্লেখিত স্থানগুলোর মধ্যে হাদেরা, কিরিয়াত ওনো, সাভিয়ন এবং বেন আমিন অন্তর্ভুক্ত ছিল। এতে বলা হয়েছে, খোরামশাহ 4 এবং বহুমুখী ওয়ারহেড সমৃদ্ধ কদর ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করা হয়েছে, যার ফলে শত্রুর অনুমানের চেয়েও বেশি প্রভাব পড়েছে এবং অধিকৃত অঞ্চলগুলোর পরিস্থিতির আরও অবনতি ঘটিয়েছে। এছাড়া শুক্রবার ভোর থেকে রাত পর্যন্ত ইরান ইসরায়েলের ৯ দফায় ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে। এর মধ্যে অন্তত ৩টি ক্ষেপণাস্ত্রে ক্লাস্টার বোমার ওয়ারহেড ছিল বলে ধারণা করা হচ্ছে। এদিকে মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর দাপট এখন চরম অস্তিত্ব সংকটের মুখে পড়েছে। গত ৩ সপ্তাহের যুদ্ধে ইরান ও তার মিত্রদের হামলায় যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল অন্তত ২ ডজন সামরিক বিমান হারিয়েছে। এই তালিকায় রয়েছে মার্কিন বিমান বাহিনীর গর্ব হিসেবে পরিচিত ১৬টি অত্যাধুনিক এয়ারক্রাফট। বিশেষ করে মধ্যপ্রাচ্যে পাহারারত ১২টি MQ-9 রিপার ড্রোন ভূপাতিত হওয়ায় পেন্টাগনের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে। প্রতিটি ড্রোনের মূল্য প্রায় $৫,৬০,০০,০০০ হওয়ায় কেবল ড্রোন হারিয়েই যুক্তরাষ্ট্রের ক্ষতি হয়েছে $৫০ কোটি বেশি। আকাশপথে যুক্তরাষ্ট্রের এই বিপর্যয় কেবল ড্রোন হারানোর মধ্যেই সীমাবদ্ধ নয়। গত ২ মার্চ কুয়েতের রহস্যজনক এক ঘটনায় ৩টি F-15 স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান ধ্বংস হয়েছে, যা প্রাথমিকভাবে নিজেদের ভুল বোঝাবুঝির কারণে সৃষ্ট দুর্ঘটনা বলে দাবি করেছে তারা। এর ১০ দিন পর ইরাকের আকাশে একটি KC-135 রিফিউলিং ট্যাঙ্কার ধ্বংস হয়ে ৬ জন ক্রু সদস্যের মর্মিক মৃত্যু হয়। এই ধারাবাহিক ক্ষয়ক্ষতির মাঝেই সবচেয়ে বড় ধাক্কাটি এসেছে গত ১৯ মার্চ। ওই দিন ইরানি আকাশসীমায় ঢুকে পড়া একটি অত্যাধুনিক স্টিলথ F-35 যুদ্ধবিমান আঘাতপ্রাপ্ত হয়ে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। ইতিহাসে প্রথমবার কোনো দেশ যুক্তরাষ্ট্রের এই $2 ট্রিলিয়ন প্রজেক্টভুক্ত স্টিলথ ফাইটারকে আঘাত করতে সক্ষম হল। পেন্টাগন বিমানটি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর নিশ্চিত করলেও এর পেছনের কারণ নিয়ে ধোঁয়াশা বজায় রেখেছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন, যদি সত্যি ইরানের ক্ষেপণাস্ত্র F-35কে লক্ষ্যবস্তু করে থাকে, তাহলে বিশ্বজুড়ে মার্কিন ক্ষেপণাস্ত্রের যে অজেয় ইমেজ ছিল তা ধূলিসাৎ হয়ে যাবে। বিশেষ করে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীন ও রাশিয়ার বিরুদ্ধে এই যুদ্ধবিমানের যে কৌশলগত শ্রেষ্ঠত্ব ছিল, তা এখন বড় ধরনের প্রশ্নের মুখে পড়ল। এদিকে ইরান সম্প্রতি ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়ায় অবস্থিত মার্কিন ব্রিটিশ যৌথ সামরিক ঘাঁটি লক্ষ্য করে ২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। প্রতিবেদনে বলা হয়, ক্ষেপণাস্ত্র দুটি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারেনি।
ইরান থেকে প্রায় 2500 মাইল বা 4000 কিলোমিটার দূরে অবস্থিত ওই ঘাঁটিতে সেগুলো পৌঁছায়নি। তবে এই হামলা থেকে ধারণা করা হচ্ছে তেহরানের কাছে আগের তুলনায় আরও দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে। দ্য জার্নালের খবরে বলা হয়, একটি ক্ষেপণাস্ত্র উড়ন্ত অবস্থাতেই বিকল হয়ে পড়ে, অন্যটি একটি মার্কিন যুদ্ধজাহাজ থেকে ছোড়া প্রতিরোধমূলক ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু হয়। তবে সেটি ধ্বংস করা গেছে কিনা তা স্পষ্ট নয়। চাগোস দ্বীপপুঞ্জের দিয়েগো গার্সিয়া সেই দুটি ঘাঁটির একটি, যা ইরানের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক অভিযানের জন্য যুক্তরাষ্ট্রকে ব্যবহারের অনুমতি দিয়েছে যুক্তরাজ্য। মার্কিন বাহিনী এই ঘাঁটিতে বোমারু বিমান সহ অন্যান্য সামরিক সরঞ্জাম মোতায়েন করে রেখেছে। এটি এশীয় অঞ্চলের কার্যক্রমের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র, যা আফগানিস্তান ও ইরাকে মার্কিন বিমান হামলার সময় ব্যবহৃত হয়েছিল। এদিকে ইরান ছাড়াও লেবাননে আগ্রাসন ও স্থল অভিযানের পাল্টা জবাবে এবার ইসরায়েলের ফিলন সামরিক ঘাঁটিতে শক্তিশালী মিসাইল হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ। শনিবার ভোরে দক্ষিণ রশ-পিনা অবৈধ বসতির কাছে অবস্থিত এই গুরুত্বপূর্ণ সামরিক অবস্থান লক্ষ্য করে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র বর্ষণ করা হয়। হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার সকাল পর্যন্ত তারা অধিকৃত ভূখণ্ডে ইসরায়েলি লক্ষ্যবস্তুগুলোতে অন্তত 55 বার হামলা চালিয়েছে। ফিলন ঘাটির পাশাপাশি জেবেল ওয়ার্দা এলাকায় ইসরায়েলি সেনাবাহিনীর অবস্থানেও জোরালো আক্রমণ চালিয়েছে প্রতিরোধ যোদ্ধারা। এছাড়া রাস আল নাকরাউতে হিজবুল্লার ড্রোন হামলায় দখলদার বাহিনীর একটি নৌ রাডার পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে দাবি করা হয়েছে। আল তৈয়েবা, আল মার্জা এবং আল আদিসা অঞ্চলেও ইসরায়েলি সেনাদের ওপর ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে সংগঠনটি। হিজবুল্লার আগে থেকে দেওয়া সতর্কবার্তা অনুযায়ী উত্তর ফিলিস্তিনের কিরিয়াত শমনা বসতিতে সপ্তমবারের মতো রকেট হামলা চালিয়েছে তারা। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির স্থানীয় সময় শুক্রবার জানিয়েছেন, তিনি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান গুটিয়ে নেওয়ার কথা বিবেচনা করছেন। একই সময়ে বিশ্বব্যাপী তেলের সরবরাহ সংকট রোধে যুক্তরাষ্ট্র সাময়িকভাবে ইরানি তেল চালানের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করেছে। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে বলেছেন, আমরা আমাদের লক্ষ্যে পৌঁছনোর প্রায় কাছাকাছি পৌঁছে গেছি, তাই আমরা মধ্যপ্রাচ্যের আমাদের বিশাল সামরিক প্রচেষ্টাগুলো গুটিয়ে নেওয়ার কথা বিবেচনা করছি। এ পদক্ষেপকে দীর্ঘদিনের মার্কিন নীতির এক অভূতপূর্ণ পরিবর্তন হিসেবেই দেখা হচ্ছে, যদিও এ থেকে কতটা সুফল মিলবে তা এখনও অনিশ্চিত। জ্বালানি বাজার বিশ্লেষক সংস্থা কেপলারের তথ্য অনুযায়ী বর্তমানে সমুদ্রের বিভিন্ন প্রান্তে জাহাজে প্রায় 170 মিলিয়ন বা 17 কোটি ব্যারেল ইরানি তেল রয়েছে। অবশ্য যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের ফলে বিশ্ববাজারে জ্বালানির দামের ওপর খুব একটা ইতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা নেই বলেই মনে করেন বিশেষজ্ঞরা, বরং এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের আক্রমণের শিকার ইরানি শাসক গোষ্ঠীকে অর্থ আয়ের মাধ্যমে তহবিল গঠনের সুযোগ আরও বাড়িয়ে দিতে পারে বলেই মনে করেন তারা। এদিকে ইরানের নওরোজ বা নববর্ষের উপলক্ষে দেশটির নেতাদের অভিনন্দন জানিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, মস্কো তেহরানের একনিষ্ঠ বন্ধু এবং নির্ভরযোগ্য অংশীদার হিসেবে পাশে থাকবে। শনিবার 21 মার্চ ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়, পুতিন ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতাবা খামেনি এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে পাঠানো একটি বার্তায় এই সংকল্প পুনর্ব্যক্ত করেছেন। রাশিয়ার প্রেসিডেন্ট এই কঠিন সময়ে ইরানি জনগণকে মর্যাদার সঙ্গে প্রতিকূলতা কাটিয়ে ওঠার প্রত্যাশা ব্যক্ত করেন। ক্রেমলিন আরও উল্লেখ করেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরান অভিযান পুরো মধ্যপ্রাচ্যকে এক গভীর খাদের দিকে ঠেলে দিয়েছে এবং বিশ্বজুড়ে ভয়াবহ জ্বালানি সংকট তৈরি করেছে। পুতিন এই বার্তায় ইরানের সাবেক সর্বোচ্চ নেতাকে হত্যার ঘটনাকে একটি নিষ্ঠুর হত্যাকাণ্ড হিসেবে বর্ণনা করে তার তীব্র নিন্দা জানান। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উস্কানোমূলক আগ্রাসনের বিরুদ্ধে ইরানের আত্মরক্ষার অনস্বীকার্য অধিকার আছে বলে পুনরায় জোর দিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। শনিবার 21 মার্চ মেহার নিউজ এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়েছে, জাতিসংঘ প্রধান তেহরানের ওপর চলমান এই হামলার প্রেক্ষাপটে উত্তেজনা প্রশমন এবং আঞ্চলিক মানবিক ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন। 3 সপ্তাহেরও বেশি সময় ধরে চলা এই অবৈধ হামলায় ইরানের সামরিক ও বেসামরিক কাঠামো ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পর বিশ্ব সংস্থার শীর্ষ পর্যায় থেকে এই মন্তব্য এলো। জাতিসংঘ মহাসচিব উল্লেখ করেছেন যে সংঘাতের বিস্তার রোধ করা এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।